আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ফার্ম হাউস কৃষিক্ষেত। ফার্ম হাউস মানে কৃষিক্ষেত। এটা হচ্ছে আমাদের কৃষি জমি, দেখতে পাচ্ছেন। আমাদের এই যে কৃষি জমিটা কিছুদিন আগেও দেখিয়েছিলাম, আজ আবার আসছি আমরা এই কৃষি জমিটা দেখানোর জন্য। এই হচ্ছে আমাদের কৃষি জমি, চারপাশ দিয়ে দেখাচ্ছি। এইখানে চারা লাগানো, পুঁই শাকের চারা। আর ওই পাশটা হচ্ছে গিয়ে কিছু লাগানো নেই আপাতত। আর এই পাশে ঘাস দেখতে পাচ্ছেন। আর ওই পাশ দিয়ে সিম গাছ লাগানো, চারিপাশ দিয়ে সিম গাছ লাগানো। আর এই যে ভিতরে যে জমিটা, এখানে শুধু এই পাশ দিয়ে ঘাস লাগানো। আর এই যে পাশ দেখতে পাচ্ছেন, দক্ষিণ পাশে হচ্ছে সিম গাছ লাগানো আর বরবটি। আর ওই যে পুকুরের পাশ, পুকুরের উপর দিয়ে জাল দিয়ে বাঁধ দেওয়া, ওর উপরে মিষ্টি কুমড়া গাছ আছে, লাউ গাছ আছে। আর এই হচ্ছে সেই মাঝখানের জমিটা, দেখতে পাচ্ছেন। এই যে পুকুর আর এই যে মাঝখানে জমি, এই বাড়ি ঘাস লাগিয়ে দেওয়া। আর এটা হচ্ছে ডাঁটা শাক। এই যে ডাঁটা শাক লাগানো এই লাইন ধরে। আর এই হচ্ছে বেগুন গাছ, এই 2-3 ফিলে বেগুন গাছ লাগানো। আর এই পাশে হচ্ছে ডাঁটা গাছ লাগানো, দেখতে পাচ্ছেন। আর এই যে পাশের যে ঘাসের সাইডে যে জমিটা ফিলে, এখানে বেগুন গাছ লাগানো, দেখতে পাচ্ছেন। বেগুন গাছ লাগিয়ে দেওয়া এই পাশ দিয়ে। আর এই হচ্ছে আমাদের পুকুর। এই যে হচ্ছে পুকুরের সাইড দিয়ে যে জমিটা, ওখানে বাঁধ দিয়ে লাউ গাছ লাগিয়ে দেওয়া, দেখতে পাচ্ছেন। এই পাশেও লাগিয়ে দেওয়া। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো শুকিয়ে গেছে। এখানে হচ্ছে সিম গাছ লাগানো ছিল, এই সিম গাছগুলো শেষ হয়ে গেছে, এখন গাছগুলো শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে গেছে। লাউ গাছ লাগানো। আর এই যে পুকুরটা, এটা চারিপাশ দিয়ে কেটে দেওয়া। মাঝখানে জমিতে আমরা ফসল চাষ করি, এই পাশের জমিতেও চাষ করি। এর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এই যে বেগুন গাছ। আমাদের এই যে ভুঁইয়ের যে জমিটা, মাঝখানে আসলে কিন্তু বেশ সুন্দর লাগে। এই জমিটা অনেক সুন্দর দেখতে। আমাদের এই যে জমিটা, এটা সবার কাছেই খুব প্রিয়, কারণ এখানে আসলে অনেকটা সুন্দর লাগে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে আমাদের এখানে একটা তাল গাছ আছে, আর এই যে পাশ দিয়ে আম গাছ লাগিয়ে দেওয়া। আরও একটা রুম, ওইখানে আমরা একটা ঘর করতে যাচ্ছি। আর এই যে পশ্চিম পাশে, এটা হচ্ছে পুকুর, দেখতে পাচ্ছেন। বলছিলাম এখানে সিম গাছ লাগানো, সিম গাছ লাগিয়ে দেওয়া। আর এই পাশ দিয়ে কচু গাছ লাগিয়ে দেওয়া। এই যে চারিপাশ দিয়ে আম গাছ লাগানো, আম গাছ, নারকেল গাছ, মেগুনি গাছ লাগানো। এই যে সেই দক্ষিণ পাশের যে বাঁধ দেওয়া যে জমিটা, সেখানে দেখতে পাচ্ছেন মানে লাউ হয়েছে, এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই যে হচ্ছে মিষ্টি কুমড়ো হয়েছে। আর এই যে আমাদের ভুঁইতে 2-3টা টমেটো গাছ আছে, দেখতে পাচ্ছেন। এই যে হচ্ছে টমেটো গাছ। এবার যে কিছুটা দূরে এই যে আরেকটা টমেটো গাছ। চলুন আমরা আপনাদেরকে আরও আমাদের কৃষিক্ষেতটা ঘুরে ঘুরে দেখি। এই যে দেখুন, আমাদের বাড়ির পাশে মানে কৃষি জমির বাড়ির পাশে চলে আসছি। এই যে আমাদের গাছে লাউ হয়েছে। এই যে বাঁধ দিয়েছিলাম, যে গাছটায় বাঁধ দেখাচ্ছিলাম, এই যে সেই
আমরা এই জমিটাতে আসছি। দেখতে পাচ্ছেন ওই পাশে লাইন ধরে টমেটো গাছ লাগানো। টমেটো প্রায় শেষের পথে। দেখতে পাচ্ছেন আমাদের এই যে বাড়ির পাশে যে জমিটা, এই যে সুপারি গাছটা দেখতে পাচ্ছেন, এই সুপারি গাছে আমাদের এই যে চুই গাছ লাগানো দেখতে পাচ্ছেন। আর আমাদের এই যে নেটের পাশ দিয়ে যে ধান ক্ষেত, আমাদের এখানে নেট দিয়ে ঘেরা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করলা গাছ, করলা হচ্ছে। আর এই যে হচ্ছে চারপাশে বেগুন গাছ লাগানো। আর এই যে বান দেখতে পাচ্ছেন লাউ হয়েছে। এই লাউ গাছে অনেকগুলাই লাউ হয়েছিল, সব বেচা শেষ। এখন শেষের দিকে যে লাউগুলো হচ্ছে, এখান থেকে আমরা অনেক লাউ বিক্রি করছি। এখনও আল্লাহর রহমতে আমরা অনেক লাউ বিক্রি করতে পারবো। এই যে দেখুন আমাদের এই যে ভিতরে যে জমিটা, বাইরে থেকে দেখুন কি সুন্দর দেখতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই যে কৃষিক্ষেত্রটা এর থেকেও মানে সুন্দর করতে পারি। আমাদের এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরে যেন আমরা আরও যত মাছ আছে, অনেকগুলো মাছ আছে, তার থেকেও বেশি আমরা মাছ চাষ করতে পারি। তো ভিডিও এখানেই শেষ করছি আজকে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।